আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে আসছি আবারও সেই খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদরের বাজারে। সত্যি এই বাজারে আসলে মনে হয় আমি বাংলাদেশের অন্য একটি প্রান্তে চলে এসেছি, কেননা এখানে পাহাড়িদের বিভিন্ন জাতি এই বাজারটিতে আসেন এবং ওদের পুরা পাহাড়ি কথাগুলো যে এমনভাবে বলে মনে হচ্ছে চায়না ভাষায় কথা বলে। আমাদের সাথে কোনো রকমের মিল নাই। পাহাড়িদের খাবারগুলো একটু অন্যরকম হলেও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা সমতল ভূমিতে কুইচা বলে পরিচিত থাকি এবং এটা আসলে আমরা সচরাচর খাই না, কিন্তু পাহাড়িদের বেশ একটি জনপ্রিয় খাবার। আপনারা দেখতে পাচ্ছেন যেই কুইচাগুলো নেওয়ার জন্য পাহাড়ি লোকগুলা খুব চটপট করতেছে এবং 400 টাকা কেজি ধরে আজকের বাজারে বিক্রি হচ্ছে। অলরেডি তার পাশে আরেকটা ঝুড়ি আছে, ওইটা শেষ হয়ে গেছে, আরেকটা থেকে বিক্রি করা শুরু করে দিয়েছেন। পাহাড়ি বাজারে আসলে পাহাড়িদের বিভিন্ন ধরনের অদ্ভুত টাইপের কিছু খাবার পাওয়া যায়, যেটা আসলে অন্য কোনো সমতল ভূমির বাজারে গেলে পাহাড়ি দেখা যায় না এবং পাহাড়িদের খাবার সম্পর্কে আসলে আমাদের কারোই কোনো ধারণা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন যে গুইমারা সদরের ভিতরে যে পাহাড়ি বাজারটা আছে, পাহাড়ি বাজারগুলো সবসময় বাজারের এক সাইডে হয়ে থাকে, কেননা ওরা বিভিন্ন নানান জাতের জিনিস বিক্রি করেন। এগুলো সমতলের মানুষ এগুলা খায় নাই, এগুলো কিনে নেয়। আপনি দেখতে পাচ্ছেন যে দিদি এখন যেই এটা হলেছে আপনার বলে যে শুকুরের চামড়াটা উনি এখন ফালি দিয়ে মাপতেছেন এবং পাহাড়িদের একটি জনপ্রিয় খাবার শুকুরের চামড়া ওনারা প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করতেছেন। এবং বাকি যারা দেখতে পাচ্ছেন পাহাড়ি বিভিন্ন পোকামাকড় এবং পাহাড়ের গহীন থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী পণ্য নিয়ে এসে তারা এখানে ক্রয় বিক্রয় করে থাকেন। পাহাড়ি বাজারটা সবসময় পাহাড়ের জমে ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে পাহাড়ি বাজারগুলো শেষ হয়ে যায়। পাহাড়ি জাতিদের পোশাক পরিচ্ছদগুলো একটু অন্যরকম, যদিও সমতল মানুষের সাথে কখনো মিলে নাই। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে পাহাড়ি বাজারে পাহাড়িরা সামুদ্রিক মাছ খুবই পছন্দ করেন এবং সামুদ্রিক মাছের সাথে সাথে পাহাড়িদের বিভিন্ন গহীন থেকে ধরে আনা জমের বিভিন্ন পোকামাকড় ওরা আরও বেশি পছন্দ করেন। খুব আনন্দ নিয়ে ঈদের মতো জাঁকজমট করে তারা বাজারটি পরিচালনা করেন। এই সমস্ত বাজারগুলোতে আপনি ভ্রমণ করতে আসলে অবশ্যই আপনাকে আগের দিন রাত্রে চলে এসে সকাল ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে আপনার যে কোনো একটি পাহাড়ি বাজারে আসলে আসলে বৈচিত্র্যময় যে পাহাড়িদের জীবনযাপনের যে ব্যবস্থা আপনি আসলে পাহাড়িদের সম্পর্কে বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, আজকে আমি ঘুরে দেখাবো যে পাহাড়িরা আরও অন্য পণ্য সামগ্রী কী কী বিক্রি করেন। আপনি দেখতে পাচ্ছেন এখন একটি মাছ দেখা যাচ্ছে। এই মাছটা আমরা অনেকেই দেখেছি এবং অনেকেই দেখি না। অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা রেখে যাবেন যে এটা কী মাছ হতে পারে। পাহাড়িদের খুব প্রিয় একটি মাছ। এই মাছটি দিয়ে এবং নাপ্পি দিয়ে এবং শুকুরের চামড়া দিয়ে ওরা বিভিন্ন ধরনের তরকারি রান্না করে, যেটা আসলে সমতল ভূমির মানুষ কখনো এই খাবারটা খাবে না বা খেতে পারবে না। পাহাড়ি চাকমাদের খুব জনপ্রিয় একটি মাছ। অবশ্যই আমি নামটা বলে গেলাম না, অবশ্যই নামটা রেখে গেলাম, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমি ঘুরে দেখাবো যে এই পাহাড়ি বাজারে আর কি কি পাওয়া যায়। এখানে শুকুরের মাংস বিক্রি করা হয়, কুকুরের মাংস বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের পাহাড়ি আরও কিছু পোকামাকড় আছে যেটার নাম আমি নিজেও জানি না। এখানে পাহাড়িদের এই খাবারগুলো খুব প্রিয়, ওনারা এখানে বিক্রি করে থাকেন। পুরো বাজারটিতে আজকে ঘুরে দেখাবো। আজকে যে ভিডিওটি আমি ধারণ করেছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদরের বাজার। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দিয়েছি এবং আরও ভিডিও আমি দেব। এই সদরের বাজারটি দেখতে হলে আপনাকে অবশ্যই আগের দিন রাতে গুইমারাতে এসে থাকতে হবে এবং সকালে এই বাজারটি আপনার ধরতে হবে। এখন আমি চলে আসছি নাপ্পি বাজারে। পাহাড়িদের খাবারের খুবই একটি জনপ্রিয় খাবার নাপ্পি আসলে অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। এটা আসলে চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়। ওনারা যে বাজারে করেন না কেন, ওনারা কেজি ধরে এখান থেকে নাপ্পি কিনে নিয়ে যান। নাপ্পি প্রতি কেজি প্রায় 350 টাকা দরে বর্তমান বাজারে বিক্রি করা হচ্ছে। পাহাড়িদের জনপ্রিয় একটি খাবার। আজকে ঘুরে সম্পূর্ণ ভিডিওতে দেখব। বন্ধুরা, আমার যে পাহাড়ি অঞ্চলের ভিডিওগুলো আপনাদেরকে এত কষ্ট করে দেই, অবশ্যই আমার ভিডিওগুলো সম্পর্কে আপনারা কমেন্ট রেখে যাবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো করে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।